অন্য কারো সংসার করতে পারো। কবিতার মনে প্রশ্ন জেগেছে, আমাকে সবাই পায় না, প্রেমবাগবাসীর ভালোবাসা পেয়ে তোমার মতো কবিতা আমার আর চায় না। তো এই কোনাইকো পার্কে এসে সিঙ্গারের মানুষ গেছে ফেসে, তো রাত ফুরিয়ে যাবে কিন্তু আমি ফুরবো না, কারণ আমাকে মুগ্ধ করেছে এই এলাকার সুন্দরীরা মুস্কি হেসে। সবশেষে জনি ভাইকে ধন্যবাদ জানাই, তার দোয়াতে আসা, তার ডাকেতে সাড়া দিয়ে আজকে এত মানুষের ভালোবাসা। এত এত ভালোর ভিতরে খারাপ কিছু নাই, আবারও দেখা হবে, ভালোবাসা আদান প্রদান হবে। সবাইকে ধন্যবাদ জানাই, আল্লাহ হাফেজ। ডায়লগ হবে, ইমোশনাল ডায়লগ হবে, কয়টা হবে বলো? একটা না দুইটা? একটা না দুইটা? একটা না দুইটা? পাঁচটা হয় না, দাঁড়াও বের করি। ক্যামেরা ধরো, ধরে দেখতে হবে না, ক্যামেরা ধরো, এবার ফাঁকা করে দাও, এবার ভিডিও করবে, সাইড ফাঁকা করো। একটু একটু ইমোশনাল মোডে চলে যান সবাই। কবিতা রাত বাড়লে একলা লাগে, অজুহাত যাই ফুরিয়ে, এই জীবন সেটা শেষ করলাম ধোঁয়ার সাথে উড়িয়ে। এই ক্লান্ত চোখে ঝাপসা দেখি, ভাগ্য চাইনি আমায় শান্তি দিতে, রোজ যখন নেশা করতে পারি ঠিকই পারতাম কবিতা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে। বলো কোন গায়কটা শুনতে চাও? তোমরা সকলে জানো। আবার এটা আবার হবে, এটা এত পছন্দ। তোমাকে পেতে হলে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসিনি, আমি তোমার প্রান্তের ভাষায় বলতে চাই, ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। তুমি তো আকাশের মতো একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। তারপর বলো লাস্ট ওয়ান। ওইটা তো অনেকবার শুনেছো না, বলো আর কোনটা বলো? তোমাদের জন্য আসা, তোমরা যা বলবে তাই হবে। আমার তো যা ইচ্ছা আমি সেটা বানিয়ে ফেসবুকে আপলোড দিই, ইউটিউবে আপলোড দিই। আজকে তোমাদের ইচ্ছার জন্য এই জায়গায় আসা। তোমাদের কোনো ইচ্ছা নেই? সবগুলো পছন্দ হলে হবে? আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনাকে সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে দল বলে মনে করি না। তো আমার প্রিয় যশোর, নোয়াপাড়া, অভয়নগর, রূপদিয়া, বাসন্দিয়া, সিঙ্গারি, প্রেমবাগ সহ এই অঞ্চলের যত প্রিয় ভালোবাসার মানুষেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই দুপুরের গরমের ভিতরে আপনারা এই রোদে ঘামে ভিজে এসেছেন আমাদের সাথে এক নজর দেখা করার উদ্দেশ্যে। আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের এত ভালোবাসা পাবো আমরা কখনো আশা করিনি। এই নোয়াপাড়ার মানচিত্রে এই অভয়নগরে কয়লার ব্যবসা করার জন্য কিন্তু 3 বছর আমি একটানা এখানে থেকেছি, তখন কিন্তু এত মানুষের ভালোবাসা আমি পাইনি। আমি কোনোদিন ভাবিনি যে এই অঞ্চলে একদিন এত ভালোবাসার মানুষ আমাদেরকে এক নজর দেখার জন্য জড়ো হবে। সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় থাকবে। এই পাশে আমার আম্মারা, আমার আপুরা, আমার আন্টিরা অনেক কষ্ট করে এসেছে, অনেকে চেয়ার পায়নি দাঁড়িয়ে আছে, আমার খুবই খারাপ লাগছে। তো আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আসছে রবিবার আমি সারাদিন বাসায় থাকবো, নিজের এলাকায় থাকবো। তাদের সাথে আজকে দেখা হলো না, ছবি হলো না, ভিডিও হলো না, আলাপ হলো না। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন, আমি সারাদিন বাসায় থাকবো, আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। আজকে অনেক মানুষ, সবকিছু মেনটেন করতে গেলে আয়োজক সংস্থা, বিশেষ করে জনি ভাইদের টিম আছে, তারা 3 দিন 4 দিন যাবত একটা প্রোগ্রাম করে অনেকের অসুস্থ হয়ে পড়েছে, অস্বস্তিকর পরিবেশে পড়েছে, আবহাওয়া অনেক গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুন্দর জীবন হোক
এই শুভকামনা নিয়ে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শোনা বললাম রবিবারের দিন আমি সারাদিন থাকবো, কতজনকে তুলে দেওয়া যায় বলো? ওকে, তাহলে ওনারা কথা বলে আপনারা প্রোগ্রাম চালান, আমি এদেরকে ছবি তুলে দিই। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করেন। আচ্ছা, আমরা কি জীবন ভাইয়ের দর্শক গুলো কই? জীবন ভাই আপনাদের উদ্দেশ্যে এখন কথা বলবে। আরে ভাই ক্যামেরা রয়েছে এই সরে যাবে না, বুঝিস না? ভালো আছেন সবাই? দেখতেছি মেলা। আমরা কিন্তু ঝিনাইদহের লোক, হ্যাঁ, ঝিনাইদহ জেলা আর যশোর জেলা কিন্তু একদম পাশাপাশি জেলা। আমরা হচ্ছে ভাই বোন বন্ধু চাচা চাচি যাইগণ সব আমরা কিন্তু আপন ভাই, আমরা দূরের কেউ না। এই যে পাশে ঝিনাইদহ, চেনেন তো ঝিনাইদহ? ঝিনাইদহ বলে আমরা কই ঝিনাইদহ। যশোর উভয়নগর নোয়াপাড়া, আসলে যে এত মানুষের ঢল, এত পরিমাণ যে ভালোবাসেন আপনারা, আপনাদের না দেখলে আগে কখনো বুঝতাম না যে আপনারা এত ভালো মনের মানুষ। আপনারা সত্যি কথা বলতে এখানে যে প্রোগ্রামটা চলতেছে জনি ভাইয়ের নেতৃত্বে, জনি ভাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি হচ্ছে এই এলাকার নেতা। আমি যা শুনলাম সম্ভবত উনি খুবই ভালো মনের মানুষ, আমি যতটুকু তার সাথে কথা বলে বুঝতে পারছি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। তো সুন্দর একটি প্রোগ্রাম, এত সুন্দর একটি প্রোগ্রাম করতে হলে অবশ্যই তাকে হচ্ছে প্রশাসনিক প্রোটোকল বলেন, ভাই ভাগার প্রোটোকল বলেন। তারপরে আছেন আমাদের জনি ভাইয়ের পাশাপাশি নাইম ভাই অনেক সুন্দর পরিশ্রম করে আপনাদের মাঝে এই যে ঈদের দিন থেকে 7 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে চলতেছে, যেটা আমরা দেখতে পারতেছি। আমাদের যে এত সুন্দর একটি পরিবেশে ইনভাইট করছে, এত সুন্দর অনুষ্ঠান যে আমাদের মাধ্যমে আমাদের মাঝে উপহার দিয়েছে, আসলে যশোরবাসীর প্রতি, যশোর উভয়নগর নোয়াপাড়াবাসীর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো। আপনারা সবসময় এই ছেলে বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যাই বলেন না কেন, আমাদের এই ছোট ভাইদের জন্য, ছোট ছেলের জন্য, ভাইদের জন্য, সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আজারা পাবলিকের জন্য দোয়া করবেন, যেন আমরা সেই প্রথম থেকে 2021 সালের মতো করে আমরা এই 10-12টা লোক যেন সবসময় একসাথে থেকে আপনাদের সুস্থ মস্তিষ্কের বিনোদনটা দিয়ে যেতে পারি। আপনারা যেন ফ্যামিলি সহ আপনারা সবাই বাসায় বসে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আমাদের ভিডিওর ভিতরে কোনো প্রকার কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। কখনো দূরে ছুড়ে ফেলবেন না। চাষিদের কাছে বলি, ছেলেরা কিন্তু ভুল করে, ভুল করলে কিন্তু মা একেবারে ফেলে দেয় না। যদিও বা ভুল করে আপনারা একেবারে আমাদের ফেলে দেবেন না। ভাইদেরকে বলি, আমরা ভুল করলে একেবারে ফেলে দিবেন না, সংশোধন করে দিবেন। এখন বলেন যে আমি কি বলবো আপনাদের উদ্দেশ্যে? ডায়লগ দিব ধরেন, ধরেন। আমি আগে থেকেই জানতাম তোমার অন্য পুরুষের প্রতি ঝোঁক। আরে পাগলি, আমি 5 টাকার রুটি কিনে কুত্তার মন পরীক্ষা করালো। এই ছেলেগুলো আসলে আমি একটা কথা কই, ইদানিং ফেসবুকে লাঙের অভাব নেই, এখানে আসলে লাঙের অভাব নেই। এরা একটা ধরে আর একটা ছাড়ে, যা আমাদের মতো না। বাস্তব কথা, এরা একটা ধরে একটা ছাড়ে, কিন্তু দেখেন আমার তো ভালো একটাও নেই। যাই হোক, আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা আপনারা যেভাবে পরিবার ফ্যামিলি সহ আপনারা দেখতে পারেন, হ্যাঁ অবশ্যই ভিডিওটা, আমাদের ভিডিওগুলো যেভাবে আপনারা দেখতেছেন ওইভাবে দেখতে থাকবেন ইনশাল্লাহ। আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের ব্রেকফাস্ট জনি গুরু আছেন, উনি উপহার দিবে আপনাদের মাঝে। আমরাই হচ্ছে যে ফুটিয়ে তুলি, উনি সবকিছু বাস্তবায়ন করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসি ইনশাল্লাহ, আবার দেখা হবে।
আচ্ছা, সবাই একটু স্টেজের সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার আমরা কি ফয়সাল ভাইয়ের ডায়লগ শুনবো আর একটু? তাহলে সবাই সেলফি তোলা বন্ধ করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা এই যে নপরা জামাইকে আবার নিয়ে আসছি। লাস্ট একটা খুব সুন্দর কথা বলবো, আর এটা উৎসর্গ করছি আমি। সারাদিন আমার একটা ভাই আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে খুব খারাপ ভাবে দশা, এই নাইম ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেবো, সবাই মনোযোগ দিয়ে শোনো। ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও ধরো। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। বড় অদ্ভুত তার ভালোবাসা ছিল, নিখুঁত তার অভিনয়, বুঝালো সে অযোগ্য আমি, তবুও খুব মায়া হয়। এই পাপের চোখে দেখেছি তাকে ঘুমোতে অন্যের বুকে, হাসি মুখেতেই দিয়েছি দেওয়া, তুমি আজীবন থেকো সুখে। তবে আসলে বলি কি, যদি ভালোই বাসো তবে কেড়ে নিতে শেখো, ছেড়ে দিলে পাখি উড়বে, হয়তো নিশ্চিত সে ফিরবে। এই জায়গাতে হবে। হ্যাঁ, কেবল লেখলাম, আগে বললাম আবার প্রথম থেকে। বড় অদ্ভুত তার ভালোবাসা ছিল, নিখুঁত ছিল অভিনয়, বোঝানো সে অযোগ্য আমি, তবুও খুব মায়া হয়। এই পাপের চোখে দেখেছি তাকে ঘুমোতে অন্যের বুকে, হাসি মুখেতেই দিয়েছি দেওয়া, তুমি আজীবন থেকে সুখে। তবে আসলে বলি কি, যদি ভালোবাসো তবে কেড়ে নিতে শেখো, ছেড়ে দিলে পাখি উড়বে, হয়তো নিশ্চিত সে ফিরবে। যদি ঝড় ওঠে মধ্য আকাশে, ধরো ডানা ভেঙে গেল ঝড়ো বাতাসে, ডানা ছাড়া সে কিভাবে উড়বে, তুমি হয়তো ভাবছো সে ঠিকই ফিরবে। যদি বাগিচায় ভাত পেতে রাখে শিকারি, পাখি কিভাবে ফিরবে হে প্রেম ভিখারি। তাই বলি কি, ভালোবাসা রেখে বাজি, তাকে ছিনিয়ে নাও আজই। দেখো সবারই অপছন্দ হারানোর ঘ্রাণ, কিন্তু প্রত্যেক সেকেন্ডেই ঝরে যায় তোমার আমার মতো অজস্র প্রাণ। ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে। সবাইকে স্টেজ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইয়েরা আবার থাকবে, আমরা আবার তাদের ডাকবো। সবাই এখন মা বোনদের সাইডটা ছেড়ে দিই, বাচ্চারা ছেলেরা সবাই ছেড়ে দিই, এই সাইডটা ছেড়ে দিতে হবে। নাইম, এনামুল, এই সাইডটা ছেড়ে দাও। ভাইয়া তোমরা সরে যাও, সরে যাও, এই সাইডটা ছেড়ে দাও। এই সাইডটা